জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক অবস্থায় বিরাজ করে। তারা সবসময় মনে করে যে তারা সৎ, তারা ভালো মানুষ, তারা শিক্ষিত সজ্জন এবং তাদের হাতেই এ রাষ্ট্র, এই দেশ নিরাপদ। এবং তারা আরও মনে করে যে তারা সবাই জান্নাতবাসী এবং জামাত করার কারণে জান্নাতে তাদের জন্য একটি বিশেষ জায়গা বরাদ্দ রাখা হবে। জামাতের যারা কর্মী তারা মর্দে মুজাহিদ, যারা মরে যান তারা শহীদ, মর্দে মুজাহিদ এবং শহীদ। এবং জামাতের যারা সাহায্যকারী তাদেরকেও জামাত বেহেশতের টিকিট অনায়াসে দিয়ে দিতে পারে। তো এরকম একটা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে যখন কোনো প্রচলিত রাজনৈতিক দলের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়, তো সেই বন্ধুত্ব হতে গিয়ে তারা বাঁকা চোখে দেখে যে এই রাজনৈতিক যে নেতা, এরা তো অনেকেই ঘুষ খায়, দুর্নীতি করে, অনেকের ব্যক্তিগত জীবনের যে যৌনতা রয়েছে, বিয়ে শাদী রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, এগুলো নিয়ে তাদের যথেষ্ট আপত্তি আছে এবং অনেকের ছেলে মেয়ে মানুষ হয় না ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে তারা সবসময় একটা মনস্তাত্ত্বিক সুপিরিয়র কমপ্লেক্সে ভুগে। আর তাদের যারা আশেপাশে রয়েছেন তাদের সবাইকে তারা অনুগ্রহ ভাজন বা আরেকটু যদি নেতিবাচক অর্থে চিন্তা করেন, মনে করেন যে লোকটা জাহান্নামে চলে যাচ্ছে, এখন একে কি করে জাহান্নাম থেকে রক্ষা করা যায়। এই জন্য বন্ধুত্ব হওয়ার পরই তারা তাকে, যাকে বলা হয় আদর যত্ন সোহাগ ভালোবাসা, যেভাবে ময়ূর তার পেখম দুলিয়ে কাউকে আকৃষ্ট করতে চান, তেমনি জামাত তাদের যে মতাদর্শ সেটি সে যেই হোক না কেন সবাইকে সেই মতাদর্শে তারা দীক্ষিত করার জন্য মনের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা পোষণ করে। এই আকাঙ্ক্ষা পোষণ করার কারণে তাদের সঙ্গে আজ পর্যন্ত চিরস্থায়ী কোনো বন্ধুত্ব কোনো রাজনৈতিক দলের হয়নি। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বা একটা মাইন্ড সেট আপ থাকে, সেই মাইন্ড সেট আপ থেকে বের হয়ে গিয়ে জামাত কখনোই অন্য রাজনৈতিক দলগুলোকে তারা সেই রাজনৈতিক দলের মতাদর্শ অনুযায়ী মূল্যায়ন করেনি। তারা চেষ্টা করেছে কৌশলগত কারণে অনেকের সাথে তারা বন্ধুত্ব করবে বটে, কিন্তু দিনান্তে তারা দেখা যাচ্ছে যে তাদের নীতি এবং আদর্শ দ্বারা ওই যে গতানুগতিক রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোকে ফিরিয়ে এনে তারা কি করবে, এখানে নিজেদের দলে অন্তর্ভুক্ত করবে। ফলে কী হলো, জামাতের সঙ্গে কারো শত্রুতা হয়, কারো বন্ধুত্ব হয়। তো এই সময়টিতে জামাতের সঙ্গে সরকারের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের কারণে সরকার আগামী দিনে মারাত্মক বিপত্তিতে পড়বে, বিশেষ করে ইমেজ সংকটে পড়বে। আর যাদের সঙ্গে শত্রুতা রয়েছে জামাতের এই মুহূর্তে, তারা সাধারণ মানুষের সিম্প্যাথি পাবে। এটাই হলো বাস্তবতা।